বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, এখন এটা ভীষণ চর্চার একটা বিষয়। সবাই যখনই ডায়েট করছে বা কোনো রকম হেলথ প্রবলেম হচ্ছে, একটা টার্ম মানে একটা শব্দ বারবার বারবার শোনা যাচ্ছে, সেটা হচ্ছে ইনফ্লামেশন। এবার এই ইনফ্লামেশনটা কি? ইনফ্লামেশন হচ্ছে বডির একটা নিজস্ব মেকানিজম, মানে ডিফেন্স মেকানিজম বলতে পারেন, যেখানে বডি নিজেকে নিজে প্রোটেক্ট করার জন্য যে কোনো রকম ইনজিওরি হোক বা বাইরের কোনো ইনফেকশন হোক বা এমন কিছু হার্মফুল জিনিস হোক যেটা বডি নিজে চাইছে না বডিতে আসুক, সেটা থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য এই ইনফ্লামেশনটা তৈরি হয়। এবার চারিদিকে এই যে ইনফ্লামেশন, যখন আপনি কোনো ওয়েট লস করতে চাচ্ছেন তখনও শুনছেন এই টার্মটা যে ইনফ্লামেশন হয়ে গেছে, হার্টের প্রবলেম হলেও শুনছেন যে ইনফ্লামেশন হয়ে গেছে, ডায়াবেটিসেও ইনফ্লামেশন। তো বডির এই যে নিজস্ব ডিফেন্স মেকানিজম, বডি নিজেকে প্রোটেক্ট করার জন্য যেটা করে, বডিটার মধ্যে ইনফ্লামেশন তৈরি হয়। এবার এই ইনফ্লামেশন এমন একটা জিনিস যেটা যে কোনো লাইফস্টাইল রিলেটেড ডিজিজ বলুন বা যে কোনো লাইফস্টাইল, যেটা পুর ডায়েট হতে পারে বা যারা ধরুন খুব স্ট্রেস, ক্রনিক স্ট্রেস যাদের মধ্যে, সেই স্ট্রেসের কারণেও কিন্তু এই ইনফ্লামেশন বডিতে তৈরি হতে পারে। তো আজকে আমরা যেটা আলোচনা করব বা যেটা সম্বন্ধে বলবো, সেটা হচ্ছে যে কি করে এই ইনফ্লামেশনকে বডিতে কমানো যায়। কারণ ইনফ্লামেশন যদি বডিতে কম করা যায় তাহলে ওয়েট লস করা অনেক ইজিয়ার হবে। যাদের সুগার রিলেটেড ইস্যুস আছে সেটাতেও কম করতে সুবিধা হবে। হার্টের প্রবলেম বা হাইপার টেনশন যাদের আছে তাদের জন্য ভালো। এছাড়া পিসিওডি, এছাড়া বিভিন্ন ক্রনিক যেগুলো প্রবলেম হয় সেইগুলো কিন্তু সবই ইনফ্লামেশনের সাথে জড়িত। এছাড়া কিছু অটোইমিউন ডিজিজ আছে যেটাও কিন্তু ইনফ্লামেশনের সাথে রিলেটেড। তো আজকে চট করে বলি যে ইনফ্লামেশন কম করতে গেলে আমাদের কি করতে হবে। প্রথমত কি করতে হবে না সেটা নিয়ে ইম্পর্টেন্ট, কারণ ইনফ্লামেশন এমন একটা জিনিস যেটাতে খুব তাড়াতাড়ি মানে কিছু জিনিস আছে যেটা ভীষণভাবে এফেক্ট করে, যেরকম হচ্ছে প্রসেসড ফুড। যে কোনো প্যাকেট ফুড যেটা প্রসেসড ফুড, যাতে অতিরিক্ত সল্ট বা বিভিন্ন রকমের প্রিজারভেটিভ দেওয়া আছে, সেই ফুডগুলো নিজের ডায়েট থেকে একদম অ্যাভয়েড করে দিন। এছাড়া যেটা ধরুন অনেকে আছে যেটা ধরুন বাইরে চট করে খেয়ে নেওয়া বা এই যে বাইরের অয়েলে খাওয়া বা সুগার, যেটা জ্যাগারি, সুগার, হানি, যে কোনো মিষ্টি জিনিস, সেটাও কিন্তু ইনফ্লামেশনের বিশাল একটা কারণ। তাই চেষ্টা করুন সেগুলোকে নিজের ডায়েট থেকে বাদ দিয়ে দিতে। নেক্সট সেটা হচ্ছে যে কোনো রকমের সল্টি ফুড, সেখান থেকে কিন্তু বডিতে ওয়াটার রিটেনশন হয় এবং সেখান থেকে কিন্তু ইনফ্লামেশনও তৈরি হতে পারে বডিতে। এছাড়া চেষ্টা করবেন যে যতটা ডিসিপ্লিন লাইফ, মানে ধরুন অনেকক্ষণ রাত্রে জেগে থাকা, তাতে হরমোনাল ব্যালেন্সে এফেক্ট পড়ে, সেখান থেকেও কিন্তু বডিতে ইনফ্লামেশন তৈরি হয়। তাই এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা। এছাড়া স্মোকিং, অ্যালকোহল, এই দুটো তো আছেই, এই দুটো তো বলার কোনো জায়গা নেই। এগুলো কিন্তু ইনফ্লামেশনের জন্য ভীষণভাবে এফেক্ট করে বডিকে। তাই এগুলো নিজের ডায়েট থেকে বা নিজের লাইফ থেকে একদম বাদ দিয়ে দিন। আর এবার বলে দিচ্ছি কি করবেন। চট করে যেটা করবেন, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা খুব ইজি, সেটা হচ্ছে প্রত্যেক দিন ডায়েটে বেশি করে ফ্রুটস, ভেজিটেবল অ্যাড করবেন। খাবার যেন প্রপার হয়, যেখানে একটা ব্যালেন্স মিল সেটা যেন হয়। যতটা পারবেন প্রসেস ফুড বা প্যাকেট বক্স থেকে খোলা খাবারগুলো কম খেতে, সেগুলোও কিন্তু ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। নেক্সট যেটা বলবো যে কিছু হোম রেমিডিস, যাদের ধরুন খুব ইনফ্লামেশন মানে খুব ব্লোটিং হচ্ছে, কি করে বুঝবেন যে ইনফ্লামেশন হচ্ছে, যে ব্লোটিং হওয়া, ডাইজেশনের প্রবলেম হওয়া, ওয়েটটা হঠাৎ করে দেখছেন বেড়ে যাচ্ছে, পেটটা ঠিক নেই, এই ধরনের সমস্যাগুলো যাদের হচ্ছে তাদের কিন্তু বডিতে ইনফ্লামেশন তৈরি হচ্ছে। তো তারা কি করবেন, কিছু হোম রেমিডিস আছে, যেমন চেষ্টা করুন হলুদ খেতে। কাঁচা হলুদ যদি আপনি যেটা আছে যে ব্ল্যাক পেপার, যেটা গোলমরিচ যেটা বলি, সেটার সাথে দুটো করে খান, তাহলে কিন্তু সকালে ঘুম থেকে উঠে সেটা কিন্তু ইনফ্লামেশন কমাতে হেল্প করে। কারণ এর মধ্যে যে কারকিউমিন থাকে সেটা বডির ইনফ্লামেশন কন্ডিশনকে হেল্প করে কমাতে, এটা একটা। এছাড়া যেটা করতে পারেন যে লেমন জিঞ্জার বয়েলড ওয়াটার খেতে পারেন, সেটাও কিন্তু ইনফ্লামেশনের জন্য ভীষণ ভালো। এছাড়া যেটা করতে পারেন যে চেষ্টা করবেন যত ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবল যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে এখন, যেগুলো উঠছে, সেই টাইমের ফল এবং সবজি নিজেটা এটা অবশ্যই করে রাখতে। এবং ইনফ্লামেশন কমানোর জন্য সবসময় চেষ্টা করবেন এই যে একটা বিস্কিট খাওয়ার টেন্ডেন্সি, একটা মিষ্টি, একটা ফ্লাওয়ার মানে ময়দা, একটা সুগারি প্রোডাক্ট খাওয়ার টেন্ডেন্সি, সেগুলোকে একদম কম করুন। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যে রোজ একটু করে এক্সারসাইজ করা, মানে সেটা 10-15 মিনিটের হাঁটা হতে পারে, যোগা, মেডিটেশন হতে পারে। অ্যাটলিস্ট 15-20 মিনিট চেষ্টা করুন সারা দিনে হাঁটতে, এক্সারসাইজ করতে। 150 মিনিটস পুরো উইকে চেষ্টা করুন কাটাতে নিজে এক্সারসাইজ করে, তাহলেও কিন্তু বডিতে ভীষণভাবে এফেক্ট হয়। যাদের খুব স্ট্রেস, ক্রনিক স্ট্রেস, তাদের বডিতেও ভীষণভাবে ইনফ্লামেশন হয়, তাদের আমি বলবো যে মেডিটেশন করা, যোগা করা, ভালো কিছু মিউজিক শোনা, গল্পের বই পড়া, যাতে সেগুলো কম করা যায়।
সেগুলোর থেকেও কিন্তু ইনফ্লামেশনকে কম করা পসিবল হয়। আর প্রচুর পরিমাণে জল খান, ঘুমের টাইমিং মেনটেন করুন, তাহলে কিন্তু খুব সহজে বডির এই ইনফ্লামেশনকে কম করা যায়। এবং তার সাথে সাথে রিলেটেড বিভিন্ন ডিজিজ যেরকম পিসিওডি, ডায়াবেটিস, হাইপারটেনশন, এছাড়া আরও অনেক ক্রনিক ডিজিজ যেগুলো ইনফ্লামেশন রিলেটেড বা ওয়েট গেইন বা ওয়েট লসের জন্য যেটা করছেন, মানে ওয়েট গেইন যে হয়ে যাচ্ছে, ওয়েট কমাতে পারছে না, তাদের জন্য কিন্তু এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো এই টিপসগুলো ফলো করুন, আশা করছি এগুলো ফলো করলে অনেকটাই উপকার পাবেন। এই নিয়ে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। সবাই খুব খুব ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা হবে। নমস্কার।